দূর থেকে দেখে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন স্বাস্থ্যসেবা কেন্দ্র মনে হলেও কাছে গিয়ে দেখা যায় এক বিশাল শূন্যতা নিয়ে পড়ে আছে ভবনটি। প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত ২০ শয্যার এই হাসপাতালটি যেন নিজেই এখন রোগাক্রান্ত। ২০২৩ সালের ২৫ অক্টোবর জমকালো আয়োজন করে হাসপাতালটি উদ্বোধন করা হয়েছিল। ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরের ভৈরবা সাঁকর খাল এলাকার এই হাসপাতালটি আমলাতান্ত্রিক জটিলতা আর জনবল সংকটের গ্যারাকলে পড়ে এখনও আলোর মুখ দেখেনি। অথচ হাসপাতালটি চালু হলে বদলে যেত সীমান্তবর্তী প্রায় ৫০ গ্রামের মানুষের ভাগ্য। হসপিটালে তাড়াতাড়ি চালু হলে সবারই ভালো হইব, আমাকেও ভালো হইব। এখন কষ্ট করে আমাদের মহেশপুর যাত্রী হয় না, কালীগঞ্জ যাত্রী হয় না, ঝিনাইদহ যাত্রী হয় না, কোচাপুর যাত্রী হয় না, জীবননগর যাত্রী হয়, এরকম অনেক দূরে দূরে যাত্রী হয়। ভৈরবা হাসপাতালটি অতি সত্বর চালু করার দাবি নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন স্থানীয়রা। আমরা মহেশপুর যেতে অনেক রুগী, আপনার সিজার রুগী অনেক সময় মনে করেন সমস্যা হয়ে যায়, ডেলিভারি রুগীদের সমস্যা হয়ে যায়, বুঝলেন। আমরা দ্রুত চাই সরকারের কাছে যে এই হাসপাতালটা চালু হোক। আমরা চাই যে এই হসপিটালটা দ্রুত যেন সরকার চালু করে দেয়। আমাদের এই বর্ডার অঞ্চলের মানুষ, বহুত গরিব মানুষ, এই অসুস্থ হলে আমাদের মহেশপুর যেতে হয়, যশোর যেতে হয়। আমরা এই দূর থেকে আমাদের রক্ষা পেতে আমাদের সরকারের কাছে উল্লেখ আবেদন যেন আমাদের দ্রুত এই হসপিটাল চালু করে দেয়। সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ কামরুজ্জামান বলেন, হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের চাহিদার কথা জানিয়ে সচিবের সাথে আলাপ হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে আশানুরূপ ফল পাওয়া যাবে বলে আশ্বস্ত করেন তিনি। মন্ত্রণালয়ে পাঠাইছি, আজকেও পাঠালাম একটা। উনি বললে তো ১০ দিনের মধ্যে হয়ে যাওয়ার কথা। এবং ২০ শয্যা হসপিটাল খরচ হয়েছে ২০ কোটি টাকা মেবি। তো হাসপাতাল অনেক ভালো। এখন যদি ২-৩ জন ডাক্তার থাকে, যদি ওখানে নার্স থাকে, যদি ওইখানে আমাদের বেড থাকে, লজিস্টিক উন্নয়ন থাকে, তাহলে রোগীরা তো আসলে ওইখানকার থেকে কষ্ট করে মহেশপুর হসপিটাল অথবা কর্তারপুর হসপিটাল অথবা আমার এখানে যে সদর হসপিটালে আসা দরকার নেই। তা আমরা চেষ্টা করছি অতি দ্রুতই যাতে চালু হয়। যত দ্রুত চালু হয় যাতে এটা ওই ভৈরববাসীর জন্য খুবই ভালো, আমাদের মহেশপুরবাসীর জন্য খুব ভালো, এবং আমাদের জন্য এই প্যারাডারা থাকতেছে।